ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। ইসলামের নিয়ম অনুযায়ী চলতে হলে সর্বপ্রথম কোন বিষয় মেনে চলা বা জানা আমাদের পড়া। সর্বপ্রথম যেটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব একটি বই লিখছেন, উসুলুস সালাসা, তিনটি মূলনীতি সমস্ত নর নারীর উপরে। এই তিনটি মূলনীতি বা তিনটি বিষয়ে শিক্ষা ফরজ। সেটা হলো আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর দিন সম্পর্কে জানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা, সঠিক ধারণা রাখতে হবে। আল্লাহর দিনের যে বিধিবিধান রয়েছে, হুকুম আহকামগুলো রয়েছে, মাসলা মাসাইলগুলো রয়েছে, দৈনন্দিন যে আমলগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতে হবে, তিনি কে, তার সম্পর্কে কী আকীদা রাখতে হবে, কি বিশ্বাস রাখতে হবে, তিনি কী জন্য পৃথিবীতে এসেছেন। এরপর তার অনুসরণ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, তার অনুসরণ ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আমল কবুল করবেন না। অতএব তার পদ্ধতি, তার আদর্শ, তিনি কে, তার সম্পর্কে জানতে হবে। এই প্রাথমিক জ্ঞানগুলো প্রত্যেকটা নর নারীকে আগে জানতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। আমরা মুখে বলি ইমান আনছে, কিন্তু এতটুকু যথেষ্ট নয়। ইমানের বই প্রকাশ কখনো ঘটবে না। ইমানের বই প্রকাশ তখনই ঘটবে যখন তিনটি মিলবে, তিনটি সমন্বয় হবে। একটা হলো ইমান হলো বিশ্বাস অন্তরে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কর্মে বাস্তবায়ন করতে হবে, তখন ইমানের বই প্রকাশ ঘটবে। অতএব আগে তাওহীদ ঠিক রাখতে হবে, শিরিক সম্পর্কে জানতে হবে। আমলে যত আপনার কোনো ধরনের শিরিক না থাকে, তাওহীদযুক্ত আমল, মুখলিসিন লাহুদ্দিন, দিনকে আল্লাহর জন্য খালেস করে দিতে হবে। এই জন্য আগে তাওহীদ, শিরিক সম্পর্কে, এরপরে সুন্নাহ আর বেদাত সম্পর্কে জানতে হবে। জানার পর আমলের বাস্তবায়ন করতে হবে, আমলের বাস্তবায়ন করতে হবে। এগুলো হলো প্রথম হলো জানার বিষয়। তারপরে এগুলোর পরে সালাত, এরপরে সিয়াম, এরপরে আপনার যাকাত, হজের এই বিষয়গুলো, আপনার হজ কীভাবে করবেন, যাকাত কীভাবে দিবেন, কোন বিষয়ের উপর যাকাত আসে, এগুলো জানার চেষ্টা করবে। ঠিক আছে। এরপরে দৈনন্দিন আমলগুলো, সেটা স্টেপ বাই স্টেপ আসবে। প্রথম আকীদা সংশোধন করে, নিজের মধ্যে কোনো শিরিক আছে কিনা সেটা দেখেন। যথেষ্ট পরিমাণে তাওহীদের বইগুলো পড়েন। কিতাবের যে আকীদার উপরে যে যেসব বই লেখা হয়েছে, তাওহীদের উপর যেসব বইগুলো লেখা হয়েছে, শিরিকের সতর্ক করার জন্য যেসব বইগুলো লেগেছে পড়েন, বেশি বেশি করে পড়েন। বেশি বেশি পড়বেন আগে কোরআনে যদি আপনি পড়েন, এই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি পড়তে থাকেন, কয়েকবার পড়েন, বারবার পড়েন, যত পড়বেন ততই আপনি আল্লাহর অভিমুখী হবেন, যত পড়বেন ততই আপনার তাওহীদ আপনার মধ্যে জাগ্রত হবে, যত পড়বেন ততই আপনার শিরিক থেকে আপনার মন উঠে যাবে, শিরিক করা থেকে আপনার দূরে থাকতে পারবেন এবং সুন্নত আর বেদাতের আপনার সুন্নত আর বেদাত সম্পর্কে জানতে পারবেন। এই জন্য কোরআন পড়েন। কোরআনের পরে যেসব কিতাবাদি লেখা হয়েছে, যেসব আলেমগণ যারা কোরআন ও সহিহ হাদিস ফলো করেছে, যারা কোরআন ও সহিহ হাদিসকে প্রাধান্য দিয়েছে, যারা সালফে সালেহিনের নীতিতে আকীদা বুঝেছেন, সালফে সালেহিনের নীতিতে যারা কোরআন ও সহিহ হাদিস বুঝেছেন, তাদের যে কিতাবগুলো রয়েছে, তাদের যে আকীদা তাওহীদের উপর যে কিতাবগুলো তারা লিখছেন, সেগুলো পড়েন। আস্তে আস্তে সবই জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।